আমার খালি এই বাড়াই করে যেতে হবে, আমার জীবনে কোনো লাভ লস নেই। গরুটা খাওয়াই খাওয়াই এত বড় করলাম, ও শালার কোনো চিন্তা ভাবনা আছে, ভাবলাম ওই গরুটা বেশি আমি গাড়ি কিনবো, বাবারে এটা বিটি মানুষ নেই, এটা উঠে নিয়ে আসতে পারি স্কুলটা। আমার খালি এই বাড়াই করাবে, খালি আজকে বাড়ি আসুক, একটা কিছু করতে হবে, নাহলে হবে না। এই বাড়া করে করা যাচ্ছে না। জীবনটা কয় লাগে গেল মারো বাবা। আইছো ওই যে সেই গরুর কি দেখি, আমার একটা গাড়ি কিনে দেওয়া কথা, তুমি কি বাড়া এটা কেবল না মাঠে আসছি, জানাইস না তুমি গরমেতে মজা যাচ্ছে। এইসব আমি করবো না, এই বাড়া আমি করতে পারবো না, এসব আমি কিছু করবো না। একটা গাড়ি কিনে দিতে করছি, সে বাড়াটা কিনে দিতে পারবো না, এসব আমি কেটে করতে যাবো। বসে এই বাড়ার এই সংসারে তুই আর জানাইস না, তোর মা নেই পাইছে, এই ধানে বাড়া আবার ভাত রাঁধতে হবে, তরকারি কুটে কিটা করে, তুই তো খালি বাড়া রাস্তা গাড়ি দাও গাড়ি দাও, গাড়ি তো কিনে দিবা না, গরুটা বেচতে যাইতে খদ্দারে বাড়া বাঁচছি না। বুঝে গেলাম, বোতলটা ছুঁয়ে নে ও নে, এক গ্লাস জল নিয়ে দিন, গাড়ি তোর আমি কিনে দিবা না, গরু দালাল দেখতেছি বেঁচে, তোর গাড়িটা কিনে দিবা না। খালি গাড়ি গাড়ি হচ্ছে, আমি করবো একটা বিয়ে, আরে খালি গাড়ি 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 করিয়ে তারাই রয়েছে, তা মাইয়ে দেখতেছি সেইভাবে একটা বিয়ে আমি আরবো, আরে সল আমার শত্রু, তোর মা নেই বাইতে, তাহলে একটা বিয়ের লোক ধান্ডে ফেন্ডে দিবে না, মানে আইতে গাড়ি দিবা না, গরুর দালাল দেখতেছি, তোর আমি গাড়ি কিনে দিবা। আচ্ছা কবে কি কবে ওই দালাল দেখতেছি, তোর গাড়ি কিনে দিবা। আচ্ছা আমি ওই গরুর কটা খালি দেখি, গাড়িটা খালি কিনে নি, তোমার বাড়া আমি বিয়ে করতে দিচ্ছি না, তোমার ওই বৌমার বাতি আমি খাওয়াবো, দেরি করো, গাড়িটা খালি কিনে নি, তোমার তেল আমি মারতেছি, দেরি করো, খালি গাড়িটা খালি কিনতে পারি। মিস্ত্রিদের কাজ কামায় নাকি তাও দিনই এই জায়গায় যাবে হাইরেছি, এদের কাজ কামায় কত কষ্টের, এখন গদ দিচ্ছি, আরে এটা তো হয় না, সমুদ্রে আসে খালি টা দাও টা দাও টা দাও, এই টা দেবো তো এরম কর দেবে কেন? ও তাতে অবশ্য গরু দেখছি আছে পাটনাতে কনে, এই যে দাউদিন নিরিবিরি বসে রয়েছি, কইছিলাম ওই ওই পাড়ার ডলারে যে 8 মাল দিয়ে যাচ্ছি, নিরিবিরি বসে খাবো, কাজ কাম নেই। আবার এই পাশে আমার বস কইছিল যে মনি ব্যবসার কি দেখি, মানে বসের কাছে কইছিলাম যে 100 টাকা দিতি, 100 টাকা হলেই বেশ কয়দিন চলে যেত। এ যে ক্ষণে লতা পাতা খাই পড়ে রয়েছে, তার দিক ঠিক নেই, একটা ফোন লাগাই কনে রয়েছে তো কিটা জানে। ফোন আছে হ্যাঁ বস। ও মনি কনে, তুমি কনে? আমি আসি জেনে থাই আর কি, আমার স্থান তো মাঠে ওই জায়গায়। যাতে হবে না, কোনো খোঁজ পাইছো? ব্যবসা আমার কাছে তো সেরকম কোনো লাইন নেই, আমি তো খোঁজ খবর ভালো জানি না। তোমার দ্বারা কার সবাই খালি এই লতা পাতার খোঁজ করলে হবে, ব্যবসার খোঁজটাও রাখতে হবে। স্যার এদিকে কিসে করে না চললে আজকাল চলা যাবে, কি দিনকাল আছে, দিনকাল দেখি তো সব জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। তো কনে আসতে হবে তে মাতাই? তা আপনি আইছেন? ও তাহলে ঠিক আছে, আমি আসতেছি, তাহলে 2 মিনিট হয়ে গেছে, কাজের গোষ্ঠী খাওয়ানো হয়ে গেছে, মানসির শুয়ে থাকতে বুঝতে গেলাই, ভাবিছিলাম এই নিরিবিরি গরমের মধ্যে নিরিবিরি বাতাসে 2 বাসি খাইয়ে নিয়ে তাই ঘুমা, মানে তার সে গোষ্ঠী মারা গেছে, ফোন দিয়ে আর সময় পাইল না। দাউদি এখানে কাজে যাতে হবে, এই করা যায়, একটু যে শুয়ে থাকবো, একটু আরামে থাকবো, তা হয় না, সুমিন দিকে নিয়ে আসলে হয় না। যাই কথা বলাই লাভ নেই, তো ব্যস্ত চলে যেতে, আর 200 টাকা হলে আর 2 দিন চলে দেবে না। গরুটা দেও, আর একটা দিয়ে দেখে আসো, বাই বাই। কি অবস্থা না? আরে আবার ওই টাকার তো পাবো না, তোরে যে কি করব রে, আরে তো চোখ তো ভালো বাবু বুঝছে না রে, মানুষ চলো যাই দেখি কোনো চলি আমি একটু আগে চালাইতে পারবো না। ছিলাম একটু বসে শুয়ে ভালো বাতাস খাচ্ছিলাম, তা এখন আবার কোন বাতাসে যাবো? নে ওটা দিন বহু ছোট বললাম না, চলো কোন বাড়িতে আবার দেহেই আসি, তাহলে দেওয়াই কেবল এই যে স্প্রে করে গেলাম, মানে পেস তো অতি আসছে না, আমি বুঝতেছি কে তো আসছে না,
বাড়ি একটা বিটি মানুষ না থাকলে ও কোনো কিছুই হচ্ছে না আমি পারি না বোঝা যায় একটা বিটি মানুষ কত সুন্দর লাগে এ দালাল এ দালাল এ দালাল এ দালাল 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 কেন তোমার সামনে কাকা কথা তো কইলো কোন কাজা এই আগে শোনো দালাল কি খেয়েছো এই দালাল করছো করে গারে আমাকে একটা জায়দ ব্যবসা তুমি দালাল করতেছো হ্যাঁ তোমার তো ভাই কথাবার্তা হয় না মানুষ তো নেছো তুমি একটু গরুর ব্যবসা রে খাই তার তুমি দালাল করে কাজ জানো বুঝো আমরা কার তোমার খাইয়েছি না তুমি কত বড় কথা কয়েছো তুমি কত উস্তাদ বেশি হয়ে যাচ্ছে মনে হয় মুরব্বী মানুষ হ্যাঁ তুমি কথাটা কইলে কোন কাজা আমাকে একটা মান সম্মান নাই আমরা কি চুরিয়ে রেখাই নাই কত কেছি তুমি যে কাজটা করেছো আমার রাস্তা পাঁচটা মাথা তালে বসেছি ওই একটা গরু ব্যস্ত সেন যে তোমাকে ডাকতেছিলাম ওই মাঠে এই কথাটা ভালো রে কথা না কাকা তুমি যে কাজটুক করলে যদি বাই চান্স যদি স্লিপ কেটে পড়তাম উস্তাদের বাড়ি তৈরি আছে তাহলে আমাকে থাকতাম সদরে আমাকে নিজ তুমি ভাবে চিন্তা করবা না আমার বাড়ি তো ওই পাশে মাঠে আইছিলাম দেখতো না পেজ লাগাইছি তাই স্প্রে করে তাই আবার একটু দেখতে আসলাম তাই তোমরা যাচ্ছ তাই বাড়া একটা গরু ব্যস্ত তাই তোমাকে ডাক দিলাম আচ্ছা যাচ্ছে কার বাড়ির কাছে ওই দুলাল মাস্টার আছে না ওর বাড়ির পাশে আমার বাড়ি আমার নাম আছে নরেন উনি গেলে কইয়ে দিবেন ও আচ্ছা ঠিক আছে উস্তাদ গরমের চাপ নেওয়ার দরকার নেই নিরিবিলি যে গরুটা দিয়ে আসি আমার একটা তোমাকে দিয়ে দেওয়া যাক কিছু হয় নাই মাল করি তাইলে কাকা তা তুমি যে কাজটুকটা দিলে তাও একটু ভালো আরে নিতাই ভালো আছে তো এই মাহফুজ ভাই ভালো আছে হ্যাঁ ভালো কি হয়েছে দাদা মুরব্বীরা তো গরম দিচ্ছেন খাই একটা ব্যবসায়ী সে দূরিত দালাল শেষ করে ফিরেছে আমার মেজাজটা ভাই বিশাল খারাপ আমরা লাগে কাকা গাও দিবে মুরব্বী হয়ে কথাটা কইলো কোন কাজে আমাকে তোর ব্যবসা রে ভাই দালাল খুবই কেন কইলো কোন কাজে আমরা তো চুরি ডাকাতি করতেছি না আমরা তো ব্যবসা রেখাই আমরা তো দালালি করে ব্যবসা করে মাইরে খারে দালাল আমরা মাইরে খাই নাই আরে বাপু ওই পেজির বুইতে একটু কাজ করতেছিলাম তাই আবার দেখতেছি যে মানে গরু মরু কেনা সেনতে আমি আবার ডাক দিলাম ওই যে একটা দালালকে মানে বাইরে গেছে গরু ব্যস্ত বলে সেনতে ডাক দিছিলাম রাস্তাতে যাচ্ছে মানে আমার এরকম কষ্ট না রে বাবু তুমি যা করিছো তা ভালো করনি তুমি দালাল করে ভালো কাজ করনি আমরা করে খাই একটু গরুর ব্যবসা আমাদের জাত ব্যবসায়ী তুমি তো দালাল করা তোমার ঠিক হয়নি তুমি করতে হইতে দাদা একটা গরুর ব্যবসা একটা প্রসেসিং করতে হইতে তুমি দালাল করে মোটেই ঠিক কাজ করনি আমি আর দাদা আমরা একসাথে ব্যবসা করি আমাদের একটা সম্মান আছে দালাল তো আমাদের দালাল তো করাটা আমার ঠিক হয়নি ভাই হয়েছে বাদ দাও এই দাদার কারণে যাই কোনে যাচ্ছ আমি যাচ্ছিলাম ওই উত্তরপাড়ায় ফাঁকানে একটা গরু দেখি ওই যাচ্ছিলাম তা এবার দেখলাম যে বলে দুটো দেখতেছি এই জায়গা কি একটা সেই মুরব্বীটা আক্রমণ করতেছেন তাই দেখলাম যে কি হলো তাহলে যাও তুমি তোমার কাছে যাও আমার কাছে যাই ঠিক আছে চললাম উস্তাদ তাড়াতাড়ি চলেন হ্যাঁ বিকেলে আসবো না তোমার আচ্ছা তাহলে ওই চলে আসতাম আচ্ছা বিকেলে বাড়ি কাকা 4টার দিক তাহলে ফুল 4টায় চলে আসবে না তাহলে গরু মরু ভালো রে ভাই আপনার নাম কি নাম তো আমার নরেন মন্ডল বাড়িটা জানেন কোন জায়গা ওই যে দুলাল মাস্টার আছে না ওর বাড়ির পাশে আমার বাড়ি গরু বেচবেন একটা গরু বেচবো ওই জায়গার সাথে গল্প করতেছিলেন ওরা কি গরু নেবে হ্যাঁ করছিল তো ওরে বাবা বিশাল খেজা এখানে গরু দেওয়া যাবে না ভাই ওর এক টাকা পয়সা কিছু দেবে না বেতাল টালটু পাল্টু লোক গরু যদি লস হয় সিটান বাড়ি এসে বাইন্দা চলে যাবে ভাই আপনি তো আমার বাঁচাচ্ছেন নাহলে যদি ওরা গরু নেই তাহলে তো আমার সাড়ে সব একদম শেষ বহুত নজির আছে এলাকায় বহুত নজির আছে আমার কোনো ক্যালেম নেই ভাই তাহলে দেই কি আরে আর দুই একটা দেখবা আমি সকালে আসবানি ওরা বিকেলে এসে দেখে যাক আমি সকালে আসবানি তাহলে বিকেলে ওরা যতক্ষণ বিকেলে 4টার দিকে আসতে তাহলে ওরা এসে দেখে যাক আর কি দেখি কয় আমি গরু দেবো না তুমি কাটবে আমি সকালে আসবানি আচ্ছা আমার বাপের আর কি কব চল এসে ভাত রাঁধতেই যাচ্ছে ভাবলাম একটু চুল কাটতে যাবো বাজারে আবার একটু পরে স্কুল ছুটি পাবে গার্লস স্কুলের সামনে একটু ফিল্ডিং মারতে যেতে হবে কিছু আবার না আজকে মনে হচ্ছে আবার সে দালাল আসা কথা কোন সময় বাড়া চলে আসছে না মানে তোমার বেশি বলবো তোমারই বেশি গাড়ি কাটবে এই খা এই কোন সময় বাত দেয় দালাল আবার আসে না দেখতে হবে এই বাড়ি যেতে তুমি একটু এটা কি নরেন্দ্রের বাড়ি হ্যাঁ ও আমাদের বাড়ি ও তোমার বাবা কোথায় আমার বাবা ও শুনে মানে ভাত আনতেছে কিছু কবেন একটা গরু বেচতে চাইছিল ও তুমি তাহলে সেই লোক হ্যাঁ ও আচ্ছা
কাকা এই জায়গা কাহিনী তো আমি কিছু বুঝলাম না নিতাই দা উস্তাদ না উস্তাদ হয় না আসলে ব্যবসা বাণিজ্য তো করে খাবো না আসলে বিজাতি চালাক তো ব্যবসা বাণিজ্য করে খাওয়া যায় না না ভাই, আসলে এত বিজাতি করলে হয় নাকি এত ব্যবসা বাণিজ্য করে খাই তুমি একদিন দেখো আমরা একদিন দেখবো নিতাই দা আমি তো জানলাম তুমি দেখিয়ে গেছো নিতাই দা আমি বিজাতের কি করলাম কেন কাকা তুমি বিজাতের কোনটা না করলে করি তো আমরা একটা যাই ব্যবসা তাও যদি তুমি আমাকে খাতির না দাও বিজাতি করে তো হবে কোন কাজ দাই কি হয় না না উস্তাদ সমুদ্রের এই জন্যই তো এই ব্যবসা চলে না আমাদের না আরো আরে দুইজনে ডালে কষাকষি করো না ওই দুইজনে গৃহস্থর থ্রেট উঠবে না আসো হ্যাঁ। চলো যাই এ দাঁড়াও দাঁড়াও উস্তাদ সে আসলাম তো গরু দেখবি গৃহস্থ কোনে মনিরে বাড়ি পাঠাইছে বাবার দেখতি রাখতি আসো আসো খালি বাড়ির মধ্যে যাবে গরু উস্তাদ গরু নাকি থেকে, গরুর উপরে গরু দাঁড়াবেন গরু। তোমরা আগে এসো গরু তোমরা আগে বেরিয়ে আসো আচ্ছা, আমি আচ্ছা। থাকলাম আচ্ছা উস্তাদ গরু তো দেখতেছি গরু কই গরু বাবানি। না মানে এই যে কাজের কোনটা বেসবে গরু তো বেশগুলো দিয়েছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই লাল 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 উস্তাদ এ গরু তো আমি তোই দেখতেছি না উস্তাদ আমরা হয়ে গেছে এ তো উস্তাদ পুরো খাবরা এ তো কিছু নেই তো যা আছে মালে আছে মানে সেইভাবে দাম দাবারটা দিচ্ছে মানে এদিকে আয় ও মানি তাহলে উস্তাদ দাঁড়াও বাবা কি হচ্ছে রে ও সুমিন্দি এসে সোয়ালতে ভাত রান্ধিও সো বাড়া মানে হাই ধরাতে পারিনি দেই আমি ডাক দিছি এই তুমি মনি তুমি কইলে কি আব্বার কেউ শুনেন দি কই না মনি এটা ভুল করলে মনি বাবা বাবা সমতুল্য তুমি আসলে এটা ভুল কাজ জাত করছো করতে নিলে তুমি সুমিন্দি ছাড়া সুমিন্দি ছাড়া আমি কি কব ওই শালারে আমি কইছি এই গরুটা বেচে আমার একটা গাড়ি কিনে দিতি এমনি বাড়ি একটা বেটি মানুষ নেই বাড়ির সব কাজ আমার ঠাপাতি আয় ও বোঝে না সুমিন্দি ছাড়া আমি কি কব হ্যাঁ উস্তাদ কাজ এইবারই হইছে গাড়ি কেনলে কইছে কামাতে কেনে আমাকে নিতে হবে উস্তাদ কি করছে রে বাড়া দাম কি বেশি হয়ে গেল নাই যা কিনতে মারি টেনে নিয়ে যাবে না 200 দেখি ও দাদা কি ওই না গরুটা দেখতেছি বাবা ডাক দাও ও হ্যাঁ আমি দেই বাবার ডাই দেখি আরে উস্তাদ গরুটাকে আরেকবার একটু ভালো করে দেখে নেবো যদি গাড়িও যেহেতু কেনবে আমাকে আবার উস্তাদ কিছু কর না কেন ওই কত 10 টাকা হইবে না মনে কই খালি ওই 10 টাকা বেশি কি না আছে ওই পাশের দিক একটু একটু আছে চলবে না মনে হয় ওই দেখেন উস্তাদ দেখেন না তাহলে আর 1.5 টাকা বাড়াই দিবা না তাহলে হইবে না ও শালা তোমার ভাত রান্না হচ্ছে না ওদিক আছে ওই ইরা চলে আইছে ওই দালালরা চলে আইছে গরু বেশি আমার তাড়াতাড়ি আসো গরু বেচতে হবে তাড়াতাড়ি চলে আসো তুই কি আদেও আমার সব না আমি কাজ চল তারে তুমি বাড়া এখন তর্ক করে না তাড়াতাড়ি আসো ওদিকে তোর মাটা মরে এই বাড়াটা থুয়ে গেছে আমার পর চাপাই দিয়ে গেছে এ তোর মানা যাচ্ছে না সুমিন্দি কি আমার রক্তের তা যেমন বাপের যে সমস্ত কথা কথা মাইনে নিয়ে যাচ্ছে না তো উস্তাদ কি বেগটা দিয়েছো মনে হয় কাজ হয়েছে ওই মনি তা কাকা আসতেছে ও সুমিন্দি কেবল গাড়ি নামাইছে আসতে যাই আর কয়ে তো আইছি চলে আসবে না মানে তাই কথা মাত্রা হইছে ওই দেই সেন গরু এক গরু তো ধরলাম হ্যাঁ তোমার বাবা আসলি তো আসছে ও সুমিন্দি আসতেছে দেরি করে না না মনি বাবা আর এসব কথা ক্ষতি হয় না তুমি ও শালা আমি সুমিন্দি ছাড়া কি কব ও আমার গাড়ি কিনে দিনি ও ছাড়া আমি উস্তাদ কিছু কন বলে সেই কাকা আসতেছে তাহলে মানে ডাক দিন ডাক দে আমাকে আবার আলাদা যাচ্ছে হবে তো এক গরুনে পড়েছিল তো আমাকে হয় না ও শালা কত কাজ আবার এসে কি আসলাম কাহার বাড়ি বাবু আইছো তাহলে তা কাকা তুমি হইতে এটা কি নিয়ে আসলে আরে বাপু ওই রামদার কিছু মাজা খেয়েছে মাজা ওই বাতের এটা লাভা দিতে টাল লাগছে क्या ও না ফেলে হ্যাঁ মুরগিটা বাড়ি এক গরুটা লাগে দেহেন না তাহলে গরু কি দেখাইছো তোমরা গরু তাহলে কত কিরাম নিতে পারবা না কদিন বাবু কও দাম দর কদিন দেই আমাকে সময় নেই কাকা ব্যস্ত আমরা যাবো ওই পাড়ার খগেন্দ্র বাড়িতে গরু একটা দেখতে সে মেলা দিন ধরে পুষ্টিছি হাতি মাতি ভালো দি গরু সাইজটাও দেখতে ভালো গরু তো খাবার হয়ে গেছে ওরে শালা ও শালা কইলো কি এ সুমিন্দি কি করে আমি সারা দিন রাতে এই গরু এইটা খাওয়া হয়ে যাচ্ছি তুই খাবরা কোন কায়দা করলি এ গরু শালা কইলো কি রে শালা ও সুমিন্দি তুমি কিছু করতে পারছো না আমি সারা দিন পল কাটে গাছ কাটে তুমি কিছু করতে পারছো না মনে হয় তো বসে তো হ্যাঁ এই স্বাভাবিক তাহলে উস্তাদ তাহলে এই গরুটার
এই কয়টা দাম হয় কদিন কাকা কই ভালো ওই গরু তো ধরো আগে অনেক খুঁজে মধ্যে দেয়াইছি ওই সবাই ওই 53,000 আইতে গেছে মানে তোমাদের কাছে 60 হলে চাচ্ছি 60 হলে আমি ব্যাস পান শোনো ওই 43 শোনো না এই গরুর দাম আছে 43,000 হ্যাঁ যদি ও তাহলে নিতে পারি না না বাড়া ও তোমাদের কথা আমি গরু বাঁচবো না গরু 53,000 দাম হয়ে গেছে তোমার গরুর পাশে দাও দিন দেখি আছে তুমি তোমার গরু তারা নিত না ওই যারা গরু গরু নিত না এদের কাছে গরু বেচলি না টাকা তো মাইর যাবেই নি গরু নিয়ে যাবে না যদি কোনো সমস্যায় গরু বাড়ি ফেরত বাইন্দিতে চলে যাবে অসমিন্দিকার বার স্বভাব দেখে আমি বুঝেছি ও শালা আন্ধারের কথা কইছে প্রথমে আমি বুঝিয়ে গেছি প্রথমে তা ওই আমি এখন কি করবো সেটা কোন আপনি ওগের গরুকে দিয়ে দোকানে গরু আমি নিবা ও সুমিন্দা আবার করে দিয়ে না আবার করে দিয়ে না তাহলে কি তোমরা কি গরু নিবা 53,000 নিবা দাদা আমি 43 দাম দিচ্ছি যদি গরুটা ভাই দিতে পারো তাহলে আমরা নিয়ে যাবো কালকে এসে হ্যাঁ আজকাল নিচ্ছি না কালকে এসে গরুটা নিয়ে যাবো না না বাবু ও সওয়ালটা বারণ দিচ্ছে 53,000 বেশি করছে ও তাহলে তোমরা চলে যাও। ভাই চিন্তা দেওয়া না, হ্যাঁ, কষি কাকা আপনারে 43,000 টাকার দাম দিতে চাইছি এর 1 টাকা বেশি আপনি দিতে পারবেন না যদি আর কমে দিতে ছাড়া আপনি বেশি দিতে পারবেন না যদি আমরা না নিই তাহলে আপনি কিন্তু লস খাইছেন বুঝবা না পরে ঠেলাটা বুঝিয়ে নে তুমি পরে আর দুজন তাহলে পরে ঠেলাটা বারণ চলে আসি পরে কিনা আনতে চলে যাচ্ছি কাকা পরে জানা আমাকে জন্য আসতে হয় না সেইটু কয়ে গেলাম লস খাইলে তুমি লস হ্যাঁ খাইলে হ্যাঁ, আমি বুঝবো আগে তোমরা আগে যাও ঠিক আছে উস্তাদ উস্তাদ আসেন আমাকে ওই পরে খবেন গেবার যাতে হবে গোড়া একটা আছে ওইটা পুষাই নিবেন চলে আসেন ও শালা আমি তোমার কইছিলাম না ওকে তো গরু বেচা হবে না নে। এই যে মাহফুজ ভাই মাহফুজ ভাই আইছে ইনি ভালো ব্যবসায়ী আমি এনার নামটা অনেক শুনেছি ওই এনার সাথে একটু কথা কও ইনি দাদা তুমি কি গরু গরু কেন নাই আমি তো গরুর ব্যবসায় করি গরু কি আমারটা দেখেছো দেখেছি তা কয়দিন কি দেখি গরুর দাম কত হয়েছে রাত আমি 53 কইছে ওরা 43 কইছে দাদা শোনো আমি তো ফাও দাম করিও নি ফাও ব্যবসা করিও নি তোমার গরুটা আমার পছন্দ হয়েছে তোমার গরুটা আমি 39,000 টাকা দেবো তুমি কইলেন কি আপনার সামনে 43,000 টাকা দাম কইছে আপনি টাকা আর 4,000 টাকা কমাই দেন এটা মাথায় বাড়ি দিয়া কাজ দাদা শোনেন ওই 43 কোক আর 53 কোক ওরা গরু নিয়ে দাম না ওরা বহুত লোক আছে আমি সালাম আছে ওই অমুক জায়গায় রেডি আছে ওরা দাম দিয়ে চলে যায় ওরা কেনে না ওরা আসবে না কালকে থাকবো তা বলিছে না আসবে না নে বলি কর আমি যা বলিছি না আপনার সামনে তো অনেক 43,000 টাকা দাম করেন সেনে আপনি 39,000 টাকা নেই আর কিছু বাড়াই দেন গরুটা আপনি নেন। গরু কিনা বেচা করে না ওরা খালি ওরকম দাম দিয়ে চলে যায় ওরা গরু কিনা বেচা করে না আর গরু 5,000 টাকা বাইনা দিবে না আজ দিবে না কাল দিবে না ওই টাকা কোনো কাজেই লাগবে না নে ওই মাহফুজ ভাই যা কথা ওই তাই করে দিনি ওই 4,000 লস গেলে কি হবে না ওই আজকে দিয়ে দাও নগদ ছাড় দেশে বুঝতে না ওরে মনি 4,000 টাকা জায়গায় মানে কি আর তুই ও সুমিন্দি আমার গাড়ি কালকের মধ্যে আমার লাগবে তুমি এক গরু বেচো অত আমি কিছু শুনবো না ভাই দেখতেছেন তো কি আসতেছে তাহলে ওই দেন খাওয়া পয়সা দেন ওই গরুটা নিয়ে যান খুব স্বাদের গরু তো আরে মাহফুজ কি দিচ্ছিস আসলেই তো যা যে কাল কাকা আইছে কাকা আইছে কি রে আইছি রাসনা মানে যে কলা হইছে সারা দালালি ব্যবসা তো রে দালালি ব্যবসা মার্কেটে তালা কত হইছে বন্ধু চললি দুনিয়া গেছে কি করে আমার মনে হয় ডলা ডলা ব্যবসা বিরাট ব্যবসা 10,000 হবে ডলা তো এমনি আছেই তাতে তাহলে আমি ডলার কাছে যাই 2 ডলার ওরে বাবুরে কাকা নাকি তোমার তো খালি বাগানে যাচ্ছিস ডলার আডলি চিন্তা তোমার বাগানে যাচ্ছিস আরে কথা খরচ করতে আমাকে না চলো আর একটা লাখ দিয়ে চলো